আসসালামু আলাইকুম। আমরা কিন্তু এই বাচ্চাদের কথাই বারবার আপনাদেরকে বলার চেষ্টা করি যে আসলে এই ধরনের বাচ্চা যারা আছে যে আমরা আমাদের সমাজে যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু অর্থাৎ আমরা যাদেরকে প্রতিবন্ধী বলে থাকি, এই বাচ্চারা যে সময়ের সাথে সাথে পরিবর্তন হয় এবং একটা সময়কে কেন্দ্র করে যদি চিকিৎসার আওতায় নিয়ে আসা যায়, আসলে যে তাদের কতটুকু পরিবর্তন হয় সেইগুলোই আসলে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। এই হলো রাইসা। তার বয়স মাত্র 13 মাস। তার সেরিব্রাল পালসির সমস্যা সাধারণ মাত্রায়। তো যখনই তার অভিভাবকগণ বুঝতে পারছে যে তার একটা প্রতিবন্ধকতার সমস্যা তৈরি হয়ে গেছে, তখন থেকেই কিন্তু ওনারা চেষ্টা করছেন যে বাচ্চাকে কিভাবে স্বাভাবিক জীবনে নিয়ে আসা যায়, সেটার জন্য ওনারা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন। এবং তারা কিন্তু যে আমাদের কাছে ডাক্তারের কাউন্সিলিং এর মাধ্যমে ওনারা কিন্তু আমাদের কাছে রেফার করে দিয়েছে, সেই সুবাদে কিন্তু আমাদের এখানে ট্রিটমেন্ট করছে। এবং এদের যে আসলে প্রয়োজন হয় যে নিয়মিত ফিজিওথেরাপি সেবা, সেটাই আসলে সঠিকভাবে ওনারা নেওয়ার চেষ্টা করছে। তো আসলে সে অল্প দিন যাবত ফিজিওথেরাপি নেওয়ার মাধ্যমে তার যে জয়েন্টের যে সমস্যাগুলো ছিল সেগুলো আস্তে আস্তে রিমুভ হচ্ছে, তার আই কন্ট্রাক্ট ডেভেলপ করছে এবং সে যে কাজগুলো করতে পারতো না আস্তে আস্তে করে সেগুলো গ্রো করছে। তা আসলে আমরা চেষ্টা করছি যে সমাজে এই বার্তাটাই পৌঁছে দেওয়া যে একটা বাচ্চা যদি কোনো প্রতিবন্ধকতায় আবদ্ধ হয়ে যায়, আমরা যাতে অবহেলা না করি। আমরা যদি আমাদের সচেতনতা বোধ থেকে এদের পাশে আমরা গিয়ে দাঁড়াই এবং এদেরকে একটা সঠিক একটা দিক নির্দেশনা দেই, আসলে এতেই এদের পরিবর্তন হবে। আর আমরা যেটা বলবো সেটা হলো প্রত্যেকটা সেরিব্রাল পলসি বাচ্চাদের জন্য ফিজিওথেরাপি খুব গুরুত্বপূর্ণ। এটার বিকল্প কোনো কিছু নাই। তো আপনারা চেষ্টা করবেন, যদি সেরিব্রাল পলসিতে আক্রান্ত কোনো শিশু থাকে, আপনারা যত দ্রুত সম্ভব আপনারা ফিজিওথেরাপিস্টের সাথে যোগাযোগ করবেন এবং ফিজিওথেরাপির সেবা নিয়মিত নেবেন। এতে করে বাচ্চার সময়ের সাথে সাথে এদের পরিবর্তন হবে। তো সবাই ভালো থাকবেন।